মুসলিম ঘরে জন্ম নিয়েছি বলে আমি গৌরব করি। কেন? আমরা সকলেই মসজিদে নামাজ পড়তে যাই। এক ভিখারি তাও নামাজ পড়তে যায়, এক গরিব সেও নামাজ পড়তে যায়, এক খ্যাপা সেও নামাজ পড়তে যায়, এবং এক ব্যারিস্টার সেও নামাজ পড়তে যায়, জজ তাও নামাজ পড়তে যায়, সায়েন্টিস্ট তাও নামাজ পড়তে যায়, এবং যে সবচেয়ে মহারাজা সেও নামাজ পড়তে যায়, এবং নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, যেই মন্ত্রী যাক আমরা সকলেই নামাজ পড়তে যাই। কিন্তু মসজিদে যে আমরা সকলেই এক, তাই না ভাই? সকলেই এক। কে বড়লোক, কে গরিব, কে ভিখারি, কে মহারাজা, কে ব্যারিস্টার, কে জজ, কোনো বিধাবোধ নাই। আমরা একই কাতারে, একই সঙ্গে ঘাড়ে ঘাড় রেখে পায়ে পা মিলিয়ে আমরা একই টাইমে আমরা আল্লাহর কাছে সকলেই মাথা নিচু করি। তাহলে ওখানে কি বোঝায়? ওইখানে বোঝালো যে আপনি যতই বড়লোক হন আমার কাছে আপনি ছোট। আপনি মসজিদে যে আমরা কেউ বড়লোক, কেউ ভিখারি, কে রাষ্ট্রমন্ত্রী, কে প্রধানমন্ত্রী, কোনো মন্ত্রী নেই। সেখানে মসজিদে যে আমরা সকলেই এক, সেটা আল্লাহর কাছে আমরা সকলেই এক। কেন? ওখানে বড়লোক, গরিব, মুখ্যমন্ত্রী, কোনো মন্ত্রী নেই। ওখানে যে আল্লাহর কাছে যে আমরা সবাই একই, তাই না ভাই? সবাই একই। আমরা একই সঙ্গে আল্লাহর কাছে মাথা নিচু করে সবাই একই, আপনার কোনো ভেদাভেদ নাই, কোনো কিচ্ছু নেই। আবার তারপরে আপনি নামাজ পড়ে বেরিয়ে এসে আপনি প্রধানমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, আপনি জজ, আপনি ব্যারিস্টার, আপনি যতই মহারাজা রাজা হন, আবার আপনি বাইরে এসে আবার তাই হয়ে গেলেন। এক ভিখারি ছিল, সে ভিখারি হয়ে গেল, এক পাগল ছিল, পাগল হয়ে গেল। কিন্তু আল্লাহর কাছে সবাই একই, কেউ বড়লোক, কেউ ছোট লোক, কে ভিখারি, তা নাই। তার জন্য আমরা গৌরব যে আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি, যে এমন একটা ঘরে যাই আমরা আল্লাহর ঘরে, সে ঘরে যে আমরা সকলেই একই। কেউ কাহার বড়লোক, মুখ্যমন্ত্রী, কোনো মন্ত্রী সাজে না। অবশ্যই বাড়ির বাইরে এসে, মসজিদ থেকে বাইরে এসে সব তখন আপন আলাদা তখন আবার ঠিক হয়ে গেল। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।